আরে কি এখনো মাংস রান্না হলো না কি বলতো? দেখো অবস্থা, 3টে বাজতে যাচ্ছে, কখন খাবো কি বলতো? তুমি রান্না করতে হলে এত দেরি হয় না? কোথায় কমপ্লিট হয়েছে দেখি? একদম কমপ্লিট, ফুল এন্ড কমপ্লিট, ফুল এন্ড ফাইনাল। তাহলে রেখে দাও এবার মোড়ে, ওই নিচে একদম ওই পাঁচটা রেখে দাও, ওই পাঁচটা রেখে দাও, ওই পাঁচটা রেখে দাও। ওই কড়াইটা নাও, দেখো ওই কড়াইটা বসা, ওই যে কড়াই, ওই যে দেখো, ওই ও দেখো আমার দিকে তাকাও, ওই যে ওইখানে দেখো, ওই ঝুড়ির ওই কোণে দেখো, হ্যাঁ ওই কড়াইটা বসা। উনুনটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ ওটার মধ্যে চাটনিটা বসাও। আবার কি করছো তুমি ওদিকে? কড়াইটা আবার নামিয়ে দিলা কেন? কড়াইটার মধ্যে এখন ইয়ে রয়েছে, এই কড়াইয়ের মধ্যে ইয়ে রয়েছে, ফ্রাইড রাইসের সবজি রয়েছে, সব করা হয়েছে রেডি একদম। আর ওখানে ফ্রাইড রাইস এই যে ইয়ে হচ্ছে। একটুখানি সর্ষের তেল দেবে, বেশি দেবে না। আর সর্ষে ওটার মধ্যে নেই, ওটার মধ্যে নেই, ওইটার মধ্যে আছে, দেখো বড়টার মধ্যে আছে। দাও সর্ষের তেল, কতটা? বেশি দেবে না, দেখি। আর না আমার বর রান্নাঘরে এলে তখন আমার জন্য কেমন মনে হয়, ফিল হয় যে আমি কোনো রান্না বান্নাই করতে পারি না। ও রান্নাঘরে ঢুকে আমাকে এই বলে ওই বলে, এইটা করো না, ওটা করো না, এটা করো, এটা এরকম করতে হয়, মানে এমন ফিলিংস আমার জায়গায় যে আমি রান্নাই করতে পারি না। এরকম মানে করে রান্নাঘরে ঢুকে। রসগোল্লা। আর দেখো এই যে কি করবে, কড়াই বসিয়েছে। আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন। এই দেখো ফ্রাইড রাইস চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন। ওই দেখো দেখো আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে বলতে মাংস গরম করছি। আর এখন দেখো এই যে দুজনে মিলে খাবো, আমার বর আর আমি খাবো। এখন এই যে রাইস বেঁচে আছে রাতের বেলা, সেই রাইস খাবো। আর এই যে চিকেনটা গরম করছি। আর এখানে হচ্ছে ডালটা জাল দিয়ে দিচ্ছি। এই যে শীতকালে যে কতবার খাবার জাল দিতে হয়, গরম করতে হয়, তার ঠিকঠাক নেই। তো নিয়ে নিচ্ছি, দেখো এই যে গরম গরম চিকেন, হেভি লাগতো কিন্তু ঠান্ডাকালে চিকেন আর রাইস। এবার লম্বা করবো। আজকে দেখো কত বেলা করে এই যে বাজার নিয়ে এসছে, তখন বাজে 12টা, মানে ঘুম থেকে উঠবে 10টায়। এখন মানে নিয়ম হয়ে যাচ্ছে দেখছি আস্তে আস্তে। আমার বর ঘুম থেকে ওঠে 10টায় উঠে এবার যায় পটি থেকে বেরাতে বেরাতে 11টা বেজে যাবে। তারপরে কিছুই খাবে না, না চা খাবে না কিছু খাবে, চলে যায় বাজারে, বাজার করে নিয়ে আসে 12টা 12:30। তখন আমাকে রান্না করতে হয় না, আমি পুজো দিতে পারি না কিছু করতে পারি, দৌড়ে দৌড়ে সব সমস্ত কাজ করতে হয়। দেখো এসে এই যে ভাত তরকারি করেছি, সেই ভাত দিয়েছি, ভাত গিলছে। আর আমার বড় মেয়ে দেখো এই যে এক গাদা লেবু কেটেছে, লেবু কেটে নিজেই নিয়ে চলে যাচ্ছিল ঘরে খাবে বলে। তা আমি বললাম যে আমাদের জন্য একটু রাখ, তো ওই যে বুঝতে বললো যে না আমি খাবো, আগে তুই সরে যা আমার সামনে দিয়ে। তারপরে দেখো চলে গেল বাটি নিয়ে, লেবুর বাটি নিয়ে চলে গেল। আর এখানে দেখো আমার মেয়ে যে ফোন না দেখলে খেতে পারে না উনি। তো বন্ধুরা এই যে যখন আমি রান্নাঘরে যাই তখন কি বলো, চাদর টাদর নিয়ে কি আর কাজ করা যায়? তাই আমি এই গেঞ্জিটা পরেছি বলে আমার বড় মেয়ে বলছে তুমি এই গেঞ্জিটা কেন পরেছো, এই গেঞ্জিটা কেন, কি কারণে এই গেঞ্জিটা পরেছো? তো আজকে দেখো যে পায়েস করব। এখন ঠান্ডার কালে এখন পায়েস করাটা বেশি ভালো লাগে খেতে। আর চাল দেখো কয়টুকুনি নিয়ে এসছে আমার বরের, চাল যেন ওঠেই না। চাল একটুখানি নিয়ে আসে আর পায়েস হয় একটুখানি, এসে বলে আমার জন্য পায়েস কোথায়, তোরা সব খেয়ে নিয়েছিস। আরে বাবা চালটায় তো তুমি একটুখানি নিয়ে এসছো, একটু বেশি করে চাল নিয়ে এসো আর দুধ নিয়ে এসো, তবেই তো অনেকখানি পায়েস হবে। পায়েস নিয়ে কাড়াকাড়ি লেগে যাই। আর এখানে দেখো এই যে ছাদে উঠে আজকে শর্ট ভিডিও প্র্যাকটিস হচ্ছে, শর্ট ভিডিওতে প্র্যাকটিস করছি ছাদে উঠে। তো কি গানে প্র্যাকটিস করছি তোমাদের আমি বলছি, দেখো দাঁড়াও তোমাদের বলছি কি গানে প্র্যাকটিস হচ্ছে শর্ট ভিডিওর। তো দেখো তোমাদের বলবে যে কেমন নাচটা আমি করলাম। দিল টুটা টুটা মেরা প্যার ছুটা ছুটা, দিল টুটা টুটা মেরা প্যার ছুটা ছুটা, দিল গয়ে টুকরে হাজার, ও লড়কি ও লড়কি, ও লড়কি তুঝে দিওয়ানা, ও লড়কি তুঝে
আজকে দেখো গলা ফুলে গেছে আর তাওয়া গরম করে এনে এবার দেখো গলায় আমি সেক দেবো। তাওয়াটা অসম্ভব পরিমাণে যে গরম করে নিয়ে এসেছি সেক দেবো বলে গলা পুরো ফুলে গেছে। তো বন্ধুরা আমার গলা ফুলে আর দাঁতের মাড়ি ফুলেছে, এত পরিমাণে ফুলেছে, দাঁত ব্যথা, তার মধ্যে যন্ত্রণা, মাথা ব্যথা, মানে আমি যে কি পরিমাণে মানে অসুস্থ হয়ে গেছি কি বলবো। আর এখানে সেক দিচ্ছি, দেখো গলাটাও ফুলে গেছে, সেক দিয়ে নিয়ে এসছি, মানে আমার এত অসুবিধা হচ্ছে। আর দাঁতের মাড়ি ফোলা মানে বুঝতেই পারছো, কিছু তো খেতেও পারছি না। একদমই কিছু খেতে পারছি না। আর পাশেই দেখো আমার বর এত মানে শয়তান একটা, মানে কি বলবো, নোংরা করে রেখে দিয়েছে, কি সব রেখে দিয়েছে, প্লাস্টিক চাপা, ওখানে কুকুরে বাচ্চা দিয়েছে, কুকুরে বাচ্চাগুলো এবার ক্যাও ম্যাও করছে। এবার আমাদের রাতে ঘুম হবে না, এমন হচ্ছে যে একটা কোনো বাচ্চা মানে মানুষের বাচ্চা কাঁদছে এরকম মনে হচ্ছে। দেখো কিরকম অসুবিধা হচ্ছে। আমার বরের উপরে এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে বরকে ঘর থেকে বের করে ওই ওই কুকুরের বাচ্চাগুলোর সাথে রেখে দিই। তো কি বিরক্তকর লাগছে দেখো, কুইমুই করেই যাচ্ছে। ওদের তো ঠান্ডা লাগে আর প্লাস্টিক করে রেখে দিয়েছে, ভাল লাগে এরকম। দেখো তোমরা আওয়াজ শুনবে, দেখবা আমি চুপচাপ হয়ে আছি, দেখো তোমরা আওয়াজ শোনো কিরকম আওয়াজ হচ্ছে দেখো। কাঁপছে রে ওরা, কাঁপছে ঠান্ডায়, হ্যাঁ ঠান্ডায় কাঁপছে কুকুরের বাচ্চাগুলো। কি অবস্থা বলো তো বন্ধুরা। তো বন্ধুরা এত ঠান্ডা পড়েছে বন্ধুরা এই দুদিন ধরে, বন্ধুরা ওরা মনে হয় কাঁপছে, বুঝতে পারলে, মানে কি বলবো, কাঁপছে ঠান্ডাতে, কি করব বলো বন্ধুরা। ওরা তো মানে এমন একটা প্রাণী যে আমি ঘরেও মানে তুলতে পারবো না, ঘরে তুললে জানো তো কি হবে। মানে সত্যি কুকুর হয়ে জন্ম নেওয়া মানে মানে কত জনম, কত কি কষ্টর পাপ করা। কুকুর জন্ম তাদেরই হয় যারা খুবই পাপ করে, কুত্তা জন্ম যারা কুকুর হয় তাদেরই মানে তারাই বোঝে যে কতটা কষ্ট পেলে মানে কুকুর জন্ম হয়। কুকুরের মানে কি বলবো বলো তো, মানে তাদের কোনো ঘর থাকে না। এবার যারা ধরো ভালো ভালো কুকুর যারা বিক্রি করে কেনে তাদের ব্যাপার আলাদা, তারা তো মানে ভালোভাবেই রাখবে, সেই কুকুরগুলো আলাদা। কিন্তু কষ্ট লাগে বন্ধুরা, মানে ঠান্ডাকালে মানে কি বলবো, গরিব মানুষ যারা রাস্তাঘাটে থাকে, প্ল্যাটফর্মে থাকে, তাদেরকে দেখি তখন এত কষ্ট লাগে, মানে কিছু করার থাকে না, মানে এদের কি বলতো, তখন নিজেকে নিজে ভাবি যে ঠাকুর সত্যি মানুষদের কত কষ্ট দেয়। হ্যাঁ, কত পাপের ফলে মানে মানুষ কষ্ট পায়, আমরা কষ্ট পাই। পাপ, তাই জন্য বলছি বন্ধুরা, পাপ টাপ করো না, ভালোভাবে সবাই ভালোভাবে থেকো, একটাই জীবন। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।